আগামী ৩-৪ দিনের মধ্যে বাংলাদেশে একটা বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। হয়তোবা সেটা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত, যাই হোক, সেই ঘটনার প্রেক্ষাপটে মূল নায়ক হচ্ছেন আমাদের আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি কি স্বাধীনতার পক্ষ শক্তি নাকি বিপক্ষ শক্তি? তিনি কি পরাজিত শক্তির নাকি স্বাধীনতার পক্ষ শক্তি? আপনারা তার ভিডিও ফুটেজ এবং বক্তব্য দেখলেই বুঝতে পারবেন। 5ই আগস্টের পর থেকে তার বক্তব্য দেখলে আপনারা টোটালি বুঝতে পারবেন। ইতিমধ্যেই তার যে পেপার পত্রিকা বক্তব্যের সারাংশে তিনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে, জামাত শিবির হেফাজত ও ডক্টর ইউনূস সেভাবেই দেশ পরিচালনা করছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমি ইতিপূর্বেই ৩-৪ দিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিওটা হচ্ছে যে বাংলাদেশে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে গভীর সংস্কার করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে পুলিশ সংস্কার করা হয়েছে, পুলিশ, ডিবি, র্যাব সংস্কার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে কোনো স্বাধীনতার চেতনা শক্তি নেই। 1971-এর চেতনা শক্তি বিচার ব্যবস্থায় নেই। এরপরে একটা বিমান বিধ্বস্ত করে এই স্বাধীনতার চেতনা শক্তি যে 112 জন পাইলট, তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে একটা কু করতে হবে। আস্তে আস্তে সে কু করে স্বাধীনতার চেতনা শক্তিকে শেষ করে দিতে হবে। সেই ভীষণ বাস্তবায়নের জন্য সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি এই দুইজনকে অপসারণ করেই দেশটাকে একটা এই পরাজিত শক্তির নেতৃত্বে, পশ্চিমা রাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত হওয়ার স্বপ্ন দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও মাহমুদুর রহমান সাহেব। আমি সে বিষয়ে একটা ভিডিও আপনাদের করেছিলাম, অনেকে দেখেছেন, অনেকে মন্তব্য অনেকভাবে করেছেন। যাই হোক, যে বিষয়টা আমরা বলতে চেয়েছিলাম, আগামী ৩-৪ দিনের মধ্যে বাংলাদেশে যে একটা ষড়যন্ত্র হচ্ছে, একটা দুষ্কৃতকারীরা, একটা স্বাধীনতার চেতনাধারীরা, সব কিছু মিলিয়ে একটা কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। সেই ঠিক তার পূর্ব মুহূর্তেই এই অন্তর্বর্তীকালীন সরকার ও জামাত শিবির, এনসিপি ও মাহমুদুর রহমান তিনি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমার দেশ পত্রিকায় একটা প্রকাশ করেছিল যে 5টি প্রশিক্ষণ কেন্দ্র করেছে আওয়ামী লীগ। সেই নিষিদ্ধ ছাত্রলীগের ট্রেনিং, গেরিলা বাহিনীদেরকে ট্রেনিং করার জন্য সেখানে প্রায় 2500 নেতাকর্মীদেরকে ট্রেনিং করেছেন কে? বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেজর সাদেকুর রহমান সাদেক। প্রশ্ন হলো, এই ট্রেনিং করতে সাদেকুর রহমান সাদেককে কেন করতে হবে? কেন এই দেশে কি সেনাবাহিনী আর নেই? যারা চাকরিতে অবসর নিয়েছে তারা কোথায়? তারা কি পারতো না এই ট্রেনিংটা করাতে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি গেরিলা বাহিনী হয়, নিষিদ্ধ ছাত্রলীগ হয়, আওয়ামী লীগ হয়, হতে পারে সেখানে ট্রেনিংও হতে পারে। তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আপনারা মনে করেন যেটা, আমিও মনে করি, কিন্তু সেটা কি দায়িত্বপ্রাপ্ত বর্তমান মেজরের ধারাই করতে হয় বা করা উচিত বা করছে কিনা? প্রশ্ন কিন্তু থেকেই যায়। মেজর সাদিকের উপরে চোখ কেন আসলো? অর্থাৎ এই সেক্টরে যারা
1971-এর চেতনায় বিশ্বাসী, আমি বাঙালিতে বিশ্বাসী, তাদেরকে কিভাবে সরানো যেতে পারে। শুধু সাদিকের কথা বলেন, এখানে আরো অনেকেই তার সাথে সম্পৃক্ত আছে, সে কথাটাও বলে আসছে। এই আমার দেশ পত্রিকার সম্পাদক এটাকে খুঁজে বের করতে পেরেছে। ঠিক তার পরের দিনই আমরা দেখলাম যে এই মেজর সাদিককে গ্রেপ্তার করেছে, মানে হেফাজতে নিয়েছে, তদন্ত করতেছে, জবানবন্দি নিতেছে। দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম এখন বুঝতে চায়, সবার মনে একটাই প্রশ্ন, মেজর সাদিককে ধারা কেন ট্রেনিং করানো হবে, দায়িত্বপ্রাপ্ত মেজর ধারা কেন ট্রেনিং করানো হচ্ছে, যেখানে পুলিশরা গোপালগঞ্জে সেনাবাহিনীরা বল প্রয়োগ করে আত্মরক্ষার জন্য, মানে এনসিপি রক্ষার জন্য, যেখানে কি নির্মম নিষ্ঠুর বর্বরতাকে হার মানিয়ে জীবন দিতে হয়েছে কৃষক, শ্রমিক, রিক্সা চালক, দোকানদার এবং ছাত্র, এমনকি 7 বছরের শিশু সেখানে ছাড় পায়নি। সেই সেনাবাহিনী কি আবার আওয়ামী লীগের ট্রেনিং করাতে যাচ্ছে? বিষয়টা আশ্চর্যজনক হলেও আমার দেশ পত্রিকার সম্পাদক সাহেব যেভাবে উপস্থাপন করছেন, ঠিক সেভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পরিচালিত হচ্ছে, আর মেজর সাদিককে গ্রেপ্তার করছেন। অপরদিকে এ দেশের মানুষ যারা, তাদেরকে নাকি গেরিলা বাহিনী, বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর ট্রেনিং করেছেন 2500, সেখানে গ্রেপ্তার করেছেন মাত্র 16 জন। বাকি লোকগুলো কোথায়? অর্থাৎ এই 2500 ট্রেনিং করার মানে যে তথ্য আমার দেশ পত্রিকায় দিয়েছে, সেখানে 2.5 কোটি অথবা 2.5 লক্ষ লোককে গ্রেপ্তার করা যেতে পারে। 2.5 লক্ষ লোককে গ্রেপ্তার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এর পরেও কিন্তু এই সেনাবাহিনীর উপরে এই মাহমুদুর রহমানের মান্নার চোখ, ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখ ও এই জামাত শিবির হেফাজতের চোখ কিন্তু আছে। কারণ হচ্ছে, আপনারা ইতিপূর্বেই শুনতে পেরেছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন গভীরভাবে সংস্কার করতে হবে। আগে ছিল সংস্কার করতে হবে, এরপরে বেশি সংস্কার করতে হবে, এখন আসছে গভীরভাবে সংস্কার না করলেই সেই স্বৈর শাসক সরকার প্রতিষ্ঠিত হতে হবে। সেই গভীরভাবে সংস্কারের মূল প্রথম হতে হচ্ছে এই মেজর সাদিক। এখান দিয়েই এই গভীর সংস্কারের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, দেশের জনগণ যদি ফুঁসে ওঠে, দেশের জনগণ যদি তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকে, দেশের জনগণ যখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগে, তখন তারা জীবনকে রক্ষার জন্য আর চিন্তা করবে না, তখন চিন্তা করবে দেশের মাটি, দেশের অস্তিত্ব, দেশ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে। এখন এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। দেখা হবে আগামী পর্বে।